নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ স্টাইলে ছোলার ডালের রেসিপি। আর এই ছোলার ডালটা রান্না করার পরে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে, দারুণ টেস্টি হবে আজকের এই নিরামিষ ছোলার ডালের রেসিপি। আর এর মধ্যে আমি একটা স্পেশাল ভাজা মশলা অ্যাড করব, যেই ভাজা মশলাটা দিলে ছোলার ডালের স্বাদ এবং গন্ধ অনেক গুণই বেড়ে যায়। তা কি ভাজা মশলা এখানে আমি অ্যাড করছি জানতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখানে দেখো আমি প্রায় 500 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ছোলার ডাল নিয়ে নিও। আমি এখানে 500 গ্রাম মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ ছোলার ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ডালটাকে বারবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না ডালের থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নেব। আমি জল পাল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 বার ডালটাকে জল পাল্টে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখো এইভাবে হাত দিয়ে কষলে কষলে কিন্তু ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো ডালটাকে ভালো করে আমি 3-4 বার জল পাল্টে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। তোমরা চাইলে আগের দিন রাতে ভিজিয়েও রাখতে পারো ডালটা। তা আমি সাথে সাথেই রান্না করছি, ডালটাকে আর ভিজাইনি। এখানে দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি একটা। প্রেশার কুকারটার মধ্যে দিয়ে দিয়েছি জল। তা জলটা একটু গরম হলে আমরা ধুয়ে রাখা সমস্ত ছোলার ডালগুলো এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। একটু লবণ কিন্তু অবশ্যই অ্যাড করবে, নয় কিন্তু ডালটা একদম ভালো লাগবে না। তাই অবশ্যই সামান্য একটু লবণ তোমাদের অ্যাড করতে হবে। তা লবণটা দিয়ে এবার ভালো করে আমরা এবার প্রেশার কুকারের মুখটা আটকে নেব। তা প্রেশার কুকারে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। তোমরা তোমাদের প্রেশার কুকার অনুযায়ী এখানে তোমরা সিটি মেরে নেবে। তা আমি 3 থেকে 4টে সিটি আসা পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করব আমি। দেখো প্রেশার কুকারে সিটি আসতে শুরু করেছে, তাই এইভাবেই আমি প্রেশার কুকারে 3-4টে সিটি অবধি অপেক্ষা করব। আর তাড়াতাড়ি রান্না করার সময় কিন্তু প্রেশার কুকার যদি খুলতে হয় তাহলে কিন্তু তোমাদের একটা টিপস বলে দেই, অবশ্যই তোমরা নল কিংবা কলের নিচে রেখে দেবে প্রেশার কুকারটাকে, আর অনবরত জল দিয়ে ঠান্ডা করে নেবে। তাহলে খুব সহজে দেখবে তাড়াতাড়ি প্রেশার কুকারটা খোলা যায় আমাদের। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালটা একদম গলেও যায়নি, হালকা গোটা গোটা ভাব আছে, দেখেছো বন্ধুরা। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি সেই ভাজা মশলাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন মৌরি। এবার হালকা করে নেড়ে চেড়ে কিন্তু আমাদের ভেজে নিতে হবে কিন্তু। আর এই জিরে মৌরির গুঁড়োটা ছোলার ডালের মধ্যে অ্যাড করলে কিন্তু এক খুব সুন্দর গন্ধ বেরোবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে কিন্তু ভাজা মশলাটা অ্যাড করে নেবে। দেখো এইভাবে হালকা করে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি অনবরত নেড়ে চেড়ে আমি জিরে আর মৌরিটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তা অবশ্যই ডালটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে করলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি হবে। দেখো এখানে তেলটাকে ভালো করে প্রথমে আমাদের কিন্তু গরম করে নিতে হবে। তার তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, কড়াইয়ের চারিদিকে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে নিয়েছি তেলটাকে। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি নারকেল কুচি। বন্ধুরা ছোলার ডাল আর নারকেল দেবো না তাই কখনো হয়? তার ছোলার ডালের মধ্যে কিন্তু অবশ্যই নারকেল দিতে হবে। নারকেল দিলে কিন্তু এর টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তা দেখো এখানে আমি ছোট ছোট করে নারকেলগুলোকে কেটে নিয়েছি, আর নারকেলের ওপরে যে কালো খোসাটা থাকে সেটাও ফেলে দিয়েছি। পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেল কুচিগুলো। তাই এইভাবে একটু আমি 3 থেকে 4 মিনিটের জন্য নারকেলের কুচিটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দেখো এভাবে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য নারকেলের কুচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু যদি পারো ছোলার ডালে কিন্তু অবশ্যই তোমরা নারকেল দেওয়ার চেষ্টা করবে। নারকেল দিয়ে এইভাবে ছোলার ডাল খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে। তা দেখো আমার নারকেলটা প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আর করবো না বন্ধুরা।
তা নারকেলের দেখো এইভাবেই আমি এরকমই রং রেখেছি, খুব লাল করব না। এবার আমি তুলে নিচ্ছি নারকেল কুচিগুলো খুব সুন্দর করে। দেখো এইভাবে নারকেল কুচিগুলো সমস্ত নারকেল কুচিগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যেই দেখো আমি দিয়ে দেব জিরে ফোড়ন। সমস্ত নারকেল কুচিগুলো বন্ধুরা তুলে নিয়েছি আমি তেলের থেকে। এবার আমি কিছু কাজু, কিছু কিশমিশ এখানে ভেজে নিচ্ছি। জিরে ফোড়নটা পরে দেব, ভাবলাম একটু কাজু আর কিশমিশগুলো একটু ভেজে নিই, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তা 1 মিনিটের মতন দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, খুব কিন্তু লাল করব না। তা আমি জিরে ফোড়ন পরেই দিচ্ছি, এর জন্য ভাবলাম আগে একটু কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিই। তা ভেজে নিয়েছি কাজু কিশমিশগুলো। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে একটু কালো করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 2টো দারচিনি, 4টে এলাচ। এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেলের থেকে ফুটে কিন্তু আসে। আর দিয়ে দিয়েছি 3 থেকে 4টে লবঙ্গ, দিয়ে দিয়েছি 3টে তেজপাতা। এগুলো ফোড়নে অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এই ফোড়নটা দেওয়ার পরে দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর ডালের মধ্যে এই মশলাগুলো অ্যাড করলে ফোড়নের সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও দারুণ লাগে। আর অবশ্যই একটা স্পেশাল জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হিং। তোমরা কিন্তু অবশ্যই একটু হিং ব্যবহার করবে। হিংটাও ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটাকে আমি হালকা করে নিয়েছি, একদম মিহি করিনি। এবার কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তো অনবরত এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে আদা যে পেস্টটা দিয়েছি ওটা নিচে লেগে যায়। তারপরে দিয়ে দিয়েছি দেখো এখানে একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তা তোমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এখানে চিনি, তারপরে দিয়ে দিয়েছি দেখো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এইভাবেই অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো এইভাবে কষাতে থাকলে মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝতে হবে যে না আমাদের মশলাটা খুব সুন্দর কষে গেছে। দেখো এইভাবেই আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে। তারপর এখানে আমি যে নারকেল কুচি আর কিশমিশ আর কাজু বাদামটা হালকা করে ভেজে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে সমস্ত মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে এবার আমরা ঢেলে দিয়েছি মশলার মধ্যে। তারপরে দেখো সমস্ত মশলার সাথে ডালটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা ডালের সাথে একদম মিশে যায়। খুব সুন্দর দেখো আস্তে আস্তে একটা রং হয়েছে, খুব সুন্দর রং হচ্ছে, দারুণ হয়েছে কিন্তু ডালের কালারটাও তোমরা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছো। এবার ডালটাকে হাই হিটে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু, যার ফলে সমস্ত মশলার স্বাদগুলো কিন্তু ডালের সাথে মিশে যাবে। এইভাবেই আমি 5 থেকে 7 মিনিট ভালো করে হাই হিটে ডালটাকে আমি ফুটিয়ে নেব, যার ফলে ডালটা খুব সুন্দর ফুটে যাবে সমস্ত মশলার সাথে। এবার আমি দেখো ডালটা খুব সুন্দর ফুটে উঠলে আগের থেকে যে ভাজা একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এবার সমস্ত ডালের সাথে এই গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে নেব ভালো করে, যার ফলে কিন্তু ডালের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, আর ডালটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তাই এইভাবেই ফুটিয়ে নিচ্ছি সুন্দর করে। আর সব শেষে দিয়ে দেব সামান্য একটু ঘি। আর নিরামিষ ডালে কিন্তু একটু ঘি অ্যাড না করলে কিন্তু ভালো লাগে না কিন্তু।
তা সুন্দর দেখো রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ডালের কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হবে। তোমরা এটা লুচি, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে বেশি বেশি করে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সেই ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবারও কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে চলি, বাই।